আসলে ভেঙে যাচ্ছে জিনিসটা এরকম না। আপনারা জানেন যে ওই আমাদের যে ডাইভারশনটার দিয়ে যে পানি যাওয়ার কথা, তার থেকে মাত্রাতিরিক্ত ভারী বর্ষণ এবং ক্রমাগত বিগত ৩-৪ দিন ধরে ক্রমাগত বর্ষণের কারণে যতটুকু পানির ক্যাপাসিটি যাওয়ার কথা, তার থেকে অত্যধিক কয়েক গুণ বেশি পানি যাওয়ার কারণে তো পানি যেতে সময় লাগছে এবং ওয়াটার ক্লগিং এর কারণে আমার ডাইভারশনের ঠিক সংলগ্ন যেই জমিগুলো আছে, ক্ষেতগুলো আছে, সেখানে বীজতলা বপন করা হয়েছে খুব রিসেন্টলি। তো সেগুলো পানির তলে তলিয়ে যাচ্ছে। এখন সেখানকার কৃষক যারা আছেন, গ্রামবাসী আছেন, তাদের বীজ এবং ফসলের ক্ষয়ক্ষতিও হচ্ছে এই কারণে আর কি। তো এখন আমাদের ব্রিজটাও প্রায় নির্মাণ প্রায় শেষ পর্যায়ে। আমাদের হয়তো আজকে 13 তারিখ, আমরা হয়তো 4 থেকে 5 দিনের পরেই হচ্ছে ব্রিজের ছাদটা ঢালাইয়ের ব্যবস্থা গ্রহণ করতে পারবো। আমাদের ছাদ ঢালাইয়ের জন্য যে প্রয়োজনীয় মালামাল, সব মালামাল মজুদ আছে। তো আমরা হয়তো 7 দিনের মাথায় ব্রিজের ছাদটা ঢালাই করে ফেলতে পারবো। কিন্তু ইন দ্য মিন টাইম আমাদের পানিটা যত দ্রুত সরার কথা তত দ্রুত সরতে পারছে না এবং পানির পরিমাণ ক্রমাগত বেড়েই যাচ্ছে। যে ওই পাহাড়ি ঢলের পানির কারণে পানির পরিমাণ ক্রমাগত বেড়েই যাচ্ছে। এই কারণে ওই ডাইভারশনটা, যেই ডাইভারশনের মাটি যেটা ছিল, সেটা হচ্ছে এলাকার লোকজন, আমি সঠিক বলতে পারবো না যেহেতু আমি দেখিনি যে অ্যাকচুয়ালি কিভাবে এটা ভেঙে গেল, কারণ গতকাল পর্যন্ত এটা চলমান ছিল, গাড়ি ঘোড়া সুন্দর পাসেবল ছিল, কসবা টু আখাউড়া, আখাউড়া টু কসবা। তো এটা আমি শুনেছি হয়তো বা এটা যাদের ক্ষেত ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেহেতু ফসলি ক্ষেত এবং দীর্ঘ কয়েকদিন ধরেই পানিটা জমাবদ্ধ আছে, তো তারা হয়তো এটা কোনোভাবে এটা পানিটা সরানোর জন্য কোনো হয়তো ব্যবস্থা নিয়েছে নিজ উদ্যোগে। এটা এই ব্যাপারটা আমরা অবগত না, কিন্তু পানি ডাইভারশনটা এখনো ভেঙে গেছে। তো যেহেতু ভারী বর্ষণ এখনো ক্রমাগত চলতেছে, আমাদের ব্রিজটাও ঢালাই হয়ে যাবে। তো বর্ষণ শেষ হলেই আমরা হয়তো কাজের পরিবেশে ফিরে আসতে পারবো। তখন হয়তো আমরা এই যাতায়াত বা এই ব্রিজের এপার থেকে ওই পারে যাতায়াতের একটা ব্যবস্থা সৃষ্টি করতে পারবো। এই পর্যন্ত 4 বার ভাঙছে এটা। তাদেরকে বলা হয়েছে যে এখানে স্টিলের প্লেট দেওয়ার জন্য যে উজানের পুরো ময়লার পানি এদিক দিয়ে আসে। এটা বান্দার পরে পাহাড়ি ডলে, ভারতীয় পাহাড়ি ডলে পর্যন্ত 4 বার ভেঙেছে রাস্তাটা। তবে এটা ভাঙার একমাত্র কারণ হলো পাহাড়ি ডলের প্রচুর চাপ এবং এইদিকে বিভিন্ন এলাকার বৃষ্টি হওয়ার কারণে এই যে ডাইভারশন রোডটি দেওয়া হয়েছে, এই রোডটি পানির চাপ